যাদের দিলে একটা ব্যথা, জীবনে একটা বাড়ি বানাতে পারি নাই, ঠিক কিনা বলো? যারা বানিয়েছে বাড়ি, তাদের দিলে একটা ব্যথা। যদি ঢাকা শহরে একটা বাড়ি হতো, যারা ঢাকায় বাড়ি বানিয়েছে তাদের দিলে একটা ব্যথা। যদি আমি দুবাইয়ের আল বুর্জ খলিফায় একটা ফ্ল্যাট নিতে পারতাম, যারা দুবাইয়ে থাকে তাদের একটা স্বপ্ন, কাশ যদি আমি নিউ ইয়র্কে, আমেরিকায় গিয়ে একটা বাড়ি করতে পারতাম। ঠিক কিনা কথা জোরে বলে? এভাবেই যার কাছে হেলিকপ্টার আছে সে ভাবছে যদি রকেট পেতাম, যার কাছে কার আছে সে বলছে যদি আমি একটা রোলস রয়েলস পেতাম, যার কাছে রোলস রয়েলস আছে সে বলছে আমি যদি একটা পার্সোনাল জেট পেতাম, যার কাছে বাইক আছে সে বলছে আমার যদি একটা ল্যান্ড ক্রুজার থাকতো, যার কাছে সাইকেল আছে সে বলছে আমার যদি একটা বাইক থাকতো, যার কাছে দুইটা পা নাই সে বলছে আমার যদি দুইটা পা থাকতো। ঠিক কিনা কথা বলেন? সেজন্য সব সময় আপনি তাকাবেন নিচের দিকে। অ্যাজ এ মুসলিম যদি আপনি ভাগ্যবান হতে চান, আপনি নিউ ইয়র্কের সেই 150 তলা ভবনের দিকে তাকায়েন না, আপনি দুবাইয়ের সেই 120 তলা বুর্জ খলিফায় তাকায়েন না, আপনি ঢাকার সেই 60 তলার দিকে তাকায়েন না, আপনি আপনার এলাকার সেই ডুপ্লেক্স বাড়ির দিকে তাকায়েন না। আপনি কোথায় তাকাবেন? আল্লাহ বলছেন আপনাকে, যা যেই জঙ্গলে তোর দাদা শুয়ে আছে, যেই নদীর ধারে তোর মা শুয়ে আছে, তোর বাবা শুয়ে আছে, তোর প্রজন্মের পর প্রজন্ম শুয়ে আছে, মিনহা খালাকনাকুম, আমি তোকে গুলশানের সেই ডুপ্লেক্স বাড়ি থেকে বানাই নাই, আমি তোকে সেই বুর্জ খলিফা থেকে বানাই নাই, আমি তোকে সেই অট্টালিকা থেকে বানাই নাই, মিনহা খালাকনাকুম, আমি বানিয়েছি সেই মাটি থেকে যেই মাটিতে তোকে শুয়ে যেতে হবে। ঠিক কিনা কথা বলেন? কথা বলেন। ওয়া ফিহা নুঈদুকুম, সেখানে তোকে যেতে হবে। যেতে হবে কি হবে না বলো? হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেখান থেকে তোদেরকে বের করে নিয়ে আসব আমি আল্লাহ। আপনি একটু পৃথিবীটাকে ভাবেন না। আমি আপনাকে 3টা উদাহরণ দেব আপনার সামনে। এক, পাকিস্তানের সৌরভ সাইকেলের মালিক। কোন সাইকেল? সৌরভ সাইকেল নামে একটা ব্র্যান্ড আছে, কোটি কোটি টাকার মালিক। হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে। ডক্টরকে বলছে, ডাক্তার আমার পরিবারকে একটু বলো, আমি শেষবার দেখতে চাই। কিন্তু ডাক্তার এত বলা বলির পরেও পরিবার আসে নাই। সে জিজ্ঞেস করে, ডাক্তার আমার পরিবার আসবে না? বলে আপনার পরিবার আসবে, আসতেছে আসতেছে আসতেছে। শেষে সে মারা গেছে। পরে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বলছে, স্যার তার পরিবার কি আসলে আসতে চেয়েছিল? আসবে বলেছিল? বলেন না, আমি যখন জানিয়েছি তার কন্ডিশন, পরিবার তাকে দেখতে আসতে নারাজ, আসতে চাই নাই। তো আপনি তাকে কেন বললেন আসতেছে? বলে আমি চাই নাই যে শেষ সময় এসে এই কথা শুনে আবার মরে যাক, আবার মরে যাক। তার পরিবার তাকে দেখতে আসে নাই, কারণ তার সম্পদ তারা লুটে পুটে খেয়ে নিচ্ছে। তার কাছে দেখতে আসলে হয়তো সে যদি বলে দিত যে আমার সম্পদের এই অংশ মসজিদে দিয়ে দিও, ওই অংশ মাদ্রাসায় দিয়ে দিও, এই অংশ গরিবকে দিয়ে দিও, এজন্য হয়তো তার পরিবার দেখতে আসে নাই। হ্যাঁ সেটাই পৃথিবী, হ্যাঁ
এটাই পৃথিবী। একটা রেডিও চ্যানেল থেকে এক যুবককে ফোন করা হয়েছে। হ্যালো, অমুক বলছেন? হ্যাঁ বলছি। আপনার মায়ের অসুস্থতার খবর আপনি জানেন? বলে হ্যাঁ জানি। আপনার মায়ের তো কিডনি নাই, কিডনি ফেল, আপনি কি করবেন? এখন কি করার আছে আপনার? তখন সে বলছে, ভাই আমি কি করব, আপনারা আমাকে কেন ফোন দিয়েছেন? আপনারা চেষ্টা করুন না কোনোভাবে কিছু করার। আমি ছোট একটা ব্যবসা করি, আমার পক্ষে আমার মাকে কিডনি দেওয়া। ওরা বলছে, দুটা কিডনি আছে আপনার, একটা দেন, আরেকটা দিয়ে আপনি ইজিলি চলতে পারবেন। সে বলছে, না আমার বাচ্চা আছে, আমার সংসার আছে। এরপরে তাকে রেকর্ড শুনিয়ে দেওয়া হলো। তার মাকে ডক্টর বলেছে, মা আপনার ছেলের একটা কিডনি লাগতো। তখন মা বলছে, আমার একটা না, আমার দুইটা কিডনি নিয়ে যান। এরপরে আমার ছেলেকে বাঁচান। কিন্তু ছেলে মাকে কিডনি দিতে রাজি হয় নাই। আমি আপনাকে আরো কি বলবো, আপনারা শুনেছেন আমার কোথায়? Teresa Rodriguez, one of the biggest fashion designer of United States of America, US এর একজন ফ্যাশন ডিজাইনার, যার পার্সোনাল বিউটিশিয়ান ঘরে আছে, যার বাসার নিচে গ্যারেজে ল্যাম্বরগিনি, যার গ্যারেজে রোলস রয়েস, যার গ্যারেজে রেঞ্জ রোভার, যার গ্যারেজে ল্যান্ড ক্রুজার, শত শত গাড়ি, যার বাসার বেডরুম 2000 স্কয়ার ফিটের। কিন্তু সে হসপিটালে বসে বসে একটা চিঠি লিখেছে পৃথিবীর মানুষের কাছে। তার ক্যান্সার হয়েছিল, ক্যান্সার হওয়ার পর তার মাথার সমস্ত চুল ঝরে পড়ে গেছে, তার কিডনি শেষ হয়ে গেছে, তার লিভার নষ্ট হয়ে গেছে, তার ফুসফুস শেষ হয়ে গেছে। ডক্টর বলছে, ইউ ক্যান লিভ, ইউ ক্যান অ্যালাইভ, ইউ টাইম স্টপ, ইউ টাইম ক্লোজ, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো, জাস্ট রাইট আউট সামথিং ফর ইউর ফ্যামিলি, ফর ইউর সোসাইটি, ফর ইউর ফ্রেন্ডস। তোমার সময় শেষ, কিছু লিখে দিয়ে যাও পরিবারের জন্য, কিছু লিখে দিয়ে যাও বন্ধুদের জন্য, কিছু লিখে দিয়ে যাও আত্মীয় স্বজনের জন্য। Teresa Rodriguez লিখেছেন একটা চিঠি, এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ, আমি Teresaর ঘরে 20টা গাড়ি পড়ে আছে, আরো বেশি গাড়ি পড়ে আছে, আর আমি হসপিটালে ছোট্ট একটা হুইল চেয়ারে জীবন কাটাচ্ছি। আমার বেডরুম 2000 স্কয়ার ফিটের, আর আমি হসপিটালের মাত্র 50 থেকে 100 স্কয়ার ফিটের ছোট কামরায় জীবন কাটাচ্ছি। আমার কতজন বিউটিশিয়ান যারা আমার চুল আঁচড়ে দেয়, কিন্তু আজকে আমার মাথায় চুল নাই, ক্যান্সার আমার সমস্ত চুল ঝরিয়ে ফেলেছে। আমার ব্যাংকে সব টাকা এনে ডক্টরকে বলেছি, ডক্টর নাও, আমাকে একটা দিন কি বাঁচানো যাবে, আমাকে আর 1 মিনিট কি বাঁচানো যাবে, আমাকে আর আধা ঘন্টা কি বাঁচানো যাবে? ডক্টর বলছেন, নো নো নো, উই আর সরি, আর সুযোগ নেই, আর সময় নেই। তখন Teresa বলে গেছে, এই পৃথিবীর মানুষ, টাকা মানুষ আপন, টাকা পর, মানুষ আপন, টাকা পর, মানুষ আপন, টাকা পর। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি এখনো জানেন না মৃত্যু কি, আপনি এখনো জানেন না মৃত্যু কি, মৃত্যু কি আপনি জানেন না। যদি মৃত্যু কি আপনাকে জানতে হয়, ইমাম গাজালিকে পড়তে হবে, আপনাকে দাকায়েকুল আখবার পড়তে হবে। আমার নবী বলছেন, মৃত্যুকে যেদিন আল্লাহ বানিয়েছে, আরো জোরে, মৃত্যুকে আল্লাহ যেদিন বানিয়েছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে মৃত্যু বানানো হয়েছে। মৃত্যুকে একটা বিশাল বড় আকৃতি দেওয়া হয়েছে, যে আকৃতি নবমণ্ডল এবং ভূমণ্ডলের চেয়ে বড়। আল্লাহু আকবার বলেন। এত বিশাল আকৃতি, 70,000 শিকল দিয়ে আমার আল্লাহ মৃত্যুকে বেঁধেছেন। 70,000 শিকল, এক একটা শিকল 1000 মাইল লম্বা। আরো জোরে বলবেন। আপনি ভাই জানেন না ভাই, আপনি জানলে
আপনাকে মাহফিলে ডাকতে হতো। আমরা আপনাদেরকে সব দেখাতে পারি, শুধু কবরটা খুলে দেখাতে পারি। যদি আপনাদেরকে মশাদিয়ার মাহফিলের আগে কবরস্থানে নিয়ে যদি কবরটা দেখাতে পারতাম খুলে, হে মশাদিয়ার মানুষ, this is your grave, you have to go, you have to live there, this is your place, this is your destination, you have to come here, you have to love the place, you have to go the place, you have to choose the place, you have to. আমি যদি দেখাতে পারতাম আপনাদেরকে, this is your place, হ্যাঁ আমার দিকে তাকান, আমার ভাই মাওলানা তারেক আবেদিন সাহেব সম্ভবত এসেছেন, সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাহফিল আসার দরকার, তারা তো ঘুরবে, তারা আনন্দ করবে, তারা মেলায় ঘুরবে, তারা বাইরে হাঁটবে, তারা শীতের মজা নেবে, কারণ তারা তো নিশ্চিত হয়ে গেছে তাদের কবরে কোনো টেনশন, হাসরে কোনো ঝামেলা নাই। আমরা যারা কবরের টেনশন আছে, কথা বলো ভাই। আচ্ছা, এই জায়গাটার সমস্যা কি? এটা এখানে মানুষ বসলে অসুবিধা হবে কি? তারে মাহফিল কমিটি এখানে কিছু মানুষ আসা দরকার, নাহলে আমি তো শক্তি পাইতেছি না, মনে হচ্ছে 3-4 কিলোমিটার দূরে। তোমরা এত দূরে তো মানুষ থাকলে হবে না। এখানে 10-12 জন ফোলা আসো, শক্তিশালী, হুরুস্তুল, কইজাওয়ালা, মজবুত সিনাওয়ালা 10টা ফোলা এখানে আসো তো, একটু আওয়াজের লগে মাটকা পাইতে পারে এরকম। আর কিচ্ছু লাগবে না, এমনি বসে যাও। আমি তোমাকে হাদিস বলতেছি, মাটিতে বসার লাভ কি? আরে এখন সবাই চলে আসবো এখানে একটু পরে, কি বলেন? এখন হাদিস তো বলি নাই, বাস ঠিক আছে, বাকিরা বসো, জায়গায় বসো। এই তো, এই এখন না ফোলা ফাইন, এখানে শক্তিশালী আসবে, আওয়াজ হুরুস্তুল আওয়াজ হলে আসবে, কথা কও ঠিক কিনা? এই তো এসে বাস, বাচ্চারা দূরে থাকো, বাচ্চাদেরকে ওদিকে সাইডে বসাই দেন সুন্দর করে। শোনেন এই যুবক, কথা শোনো। আচ্ছা, বইয়া গেছে যখন একটা দাও দাও দাও, একটু উঠো, একটু দাও, এটা দাও, 2-4 জন বসো। এটা ঠিক আছে, ঠিক আছে, ওইসে মাটিতে, ঠিক আছে। আচ্ছা, হাদিসটা আগে বলে দিই, যারা মাটিতে বসে গেছে আমার কথা মতো তাদের একটা হাদিস শোনাই দিয়ে আগে। হাদিসটা শোনার পরে সালাকরা তাড়াতাড়ি বসবে, বোকারা আরো ঘুরবে। হাদিসটা হলো, আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলা বালি লাগাইতে পারবে, গায়ের মধ্যে কাদা ধুলা বালি মাটি লাগাইতে পারবে, ওই ধুলা বালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না, 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 না। তুমি ক্রিকেট খেলার মাঠে গিয়ে ধুলা লাগাও, কোনো লাভ হবে না। তুমি ঢাকার 3.5 কোটি টাকার শিল্পীর কনসার্টে বসে ধুলা লাগাও, কোনো লাভ হবে না। তুমি ফুটবল খেলার মাঠে গড়াগড়ি করো, কোনো লাভ। তুমি মসজিদে সিজদা করেছো, কপালে একটু ধুলা লেগেছে। তুমি ইলমে দ্বীনের মাদ্রাসার খিদমত করেছো, একটু গায়ে ধুলাবালি লেগেছে। তুমি কোরআনের তাফসীরের নবীজির মুহাব্বতের মাহফিলে বসেছো, গায়ে একটু ধুলা লাগাইতে পারলে নসিব। কথা বলো, এই ধুলা কালকে ধুয়ে ফেললে চলে যাবে, কিন্তু আল্লাহ রিজার্ভ ফান্ডে এই ধুলা রয়ে যাবে। তুমি আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর শোনার জন্য, নবীজির সুন্নাহর কথা শোনার জন্য তুমি মাটিতে বসেছিলে, এটাই হয়তো তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আমার আরেকটা শর্ত আছে, মাহফিল কমিটি যারা আমারে দাওয়াত দিছে প্রত্যেকটা ফোলা আমার সামনে বইব, নাইলে ওয়াজ যাবে না সামনে, আমি শুধু বসে বসে ঘুরমু।
সব আসে নাই। মাহফিল কমিটির আশেপাশে যারা আছে টুপি একই রকম, এরকম পোলা পায় না আমার সামনে বসবে। আমার নিয়ম হলো আগে মাহফিল কমিটি বসবে, পরে মেহমান বসবে। দুই একজন লোক আমার ভাই তারেক আবেদিন কাদরী সাহেবকে রিসিভ করার জন্য থেকে বাকিরা বসে যাবে, বসে যাবে। জি জি। আর ভাই আপনারা আসিয়েন না, সাবধান, এখানে ব্যথা পাইতে পারেন না, এখানে পাথর টাত্তর আছে তো, সাপ টাপও থাকতে পারে, খবরদার আসিয়েন না ভাই, দূরে ঠিক আছে। হ্যাঁ, সবাই মিলে মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। हामिद महमूद और मोहम्मद दो जहां के सरदार, गैब की खबरें देने वाला, गैब की खबरें देने वाला, रहमत का सरकार मदनी अल्लाह। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وأيضا قال الله تعالى في مكان آخر هذا نذير من النذر الأولى آزفة الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون. الله أكبر. وأيضا قال الله تعالى في مكان آخر وأيضا قال الله تعالى في مكان آخر فكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم لأبي ذر يا أبا ذر جدد السفينة فإن البحر عميق وخذ الزاد كاملا فإن السفر بعيد وخفف الحمل فإن العقبة قعود واخلص الأمل فإن الناقد بصير. وأيضا قال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمس، يحبون الدنيا وينسون العقبى، يحبون القبر يحبون القصور وينسون القبر، يحبون الذنوب وينسون التوبة، يحبون المال وينسون الحساب، يحبون الصديق وينسون الرحمة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো ক্ষমতা আছে, নিজের মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ কণ্ঠের ভিতরে আছে, একবার সেই বড়ত্বের বরের কথা বলবো যিনি আসলেই বড়, নিজে নিজে বড়, কোনো পোস্টার ছাড়া বড়, কোনো ব্যানার ছাড়া বড়, কোনো পাবলিসিটি ছাড়া বড়। একবার দেখতো কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরো ইমানি আওয়াজে বলুন আল্লাহু আকবার। মুসলমান মনে রাখতে হবে, আমরা যারা মুসলমান আছি আমরা পৃথিবীর কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পাই না, আমরা কোন AK-47 কে ভয় পাই না, আমরা কোন MK-16 কে ভয় পাই না, আমরা কোন মিসাইল, গ্রেনেড, কোন পারমাণবিক অস্ত্রকে ভয় পাই না। আমরা আল্লাহর জন্য, নবীর জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে কোনো মুহূর্তে নারায়ে তাকবীর বলে বলে, নারায়ে রিসালাত বলে বলে ময়দানে নামতে প্রস্তুত। ঠিক কিনা কথা বল? মনে রাখতে হবে মুসলমান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান মনে রাখতে হবে, মুসলমান জাতির জন্ম ঘুমানোর জন্য হয় নাই। ঠিক কিনা কথা বলো? মুসলমান যুবকদের জন্ম সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটে, খেলার মাঠে কাটিয়ে দেওয়ার জন্য মুসলমানের জন্ম নয়। মুসলমান হলো ওমর ফারুক আজমের উত্তরসূরি, মুসলমান হলো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, মুসলমান হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। কেউ যদি বাংলাদেশে গর্ববিন্দু হয়ে নামে, আবার আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো। ঠিক কিনা কথা বলো? কেউ যদি বাংলাদেশে ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা আবার ইমাম হুসাইন হয়ে মাঠে নামবো। কেউ যদি এদেশে ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামবো। কেউ যদি এদেশে নমরুদ হয়ে মাঠে নামতে চায়, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামবো। কেউ যদি এদেশে আবু জেহেল হয়ে মাঠে নামতে চায়, আমরা রাসূল আরবীর উম্মত হয়ে আবার ময়দানে নামতে প্রস্তুত থাকবো। ঠিক কিনা কথা বলো? মুসলমান খবরদার, তোমার জন্ম ঘোরার জন্য হয় নাই। তোমার জন্মের প্রতি মুহূর্তের মূল্য হাজার হাজার কোটি টাকার চেয়েও বেশি। এটা তুমি জানো না, তাই তুমি বসতেছো না। তুমি এখন বুঝে যাবে। আমরা শুধু এই বিষয়ে নয়, যাবতীয় ভণ্ডামি, মাজারের নামে, ওরসের নামে, জিকিরের নামে, মাহফিলের নামে, যত রং তামাশা, নাচ গান, জিকিরের নামে কোতাকুতি, এসব ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক। মুসলমান অনেক দিন চুপ ছিলেন। আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে আর প্রশ্নবিদ্ধ করতে চাই না। জিকির হবে স্পষ্ট, জিকিরের মধ্যে কোতাকুতি আমার ভাই হোক সে। কথা বলেন যুবক ভাই, কথা বলেন। আপনাদেরকে হক কথা না বললে কিয়ামতের মাঠে আপনাদেরকে লজ্জা পেতে হবে। ঠিক কিনা কথা বলেন? সে আমার ভাই হোক, সে আমার বন্ধু হোক, যদি কেউ আল্লাহর জিকিরের নামে কোতাকুতি করে, জিকির শব্দের জায়গায় অন্য কোন শব্দ ব্যবহার করে, আবার কেউ যদি জিকির করতে করতে গাছের আগায় উঠে যায়, কেউ যদি জিকির করতে করতে হুজুর কামরানি শুরু করে দেয়, তাহলে সেই জিকিরকে আমরা ভণ্ড ভণ্ড ভণ্ড, এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। স্পষ্ট কোরআন এবং হাদিসের বয়ান মাঠে বলতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে উরসের নামে, নারী পুরুষের অবাধ মেলামেশা, আল্লাহর ওলির মাজারের নামে রং তামাশাকে আর চলতে দেওয়া যাবে না।
আমরা হক্কানি ওলি আল্লাহর মাজার জিয়ারত করি, ওলি আল্লাহকে মহব্বত করি, ওলি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু ভণ্ডদেরকে আমরা এদেশে থাকতে দেব না, দেব না, দেব না, দেব না। হাত তুলে বলো ঠিক কিনা, বলো ঠিক কিনা, বলো। সুবহানাল্লাহ বলেন। একমত আছেন তো? বলেন না জয়নুল আবেদিন হুজুর তো কি কেমন হয়ে গেল মনে হয় না। আজকে অনেক শিক্ষিত মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে ভণ্ডদের কারণে। আজকে মেডিকেল কলেজের ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আজকে শিক্ষিত সমাজ, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, আজকে জ্ঞানীগুণী ব্যক্তিরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে কিছু কোতাকুতি ভণ্ডের কারণে। ঠিক কিনা কথা বলেন? এসব বন্ধ করতে হবে। আমার মধ্যে যদি কোনো ভণ্ডামি দেখেন, আমার মধ্যে, আপনি আমাকে সরাসরি ফোন করে বলবেন। যদি না বলেন আপনি আমার শত্রু। আমি যদি আমার দ্বারা যদি ইসলামের সুন্নিয়তের আহলে সুন্নতের কোনো বদনাম হয়, আপনি স্পষ্ট আমাকে বলবেন জয়নুল আবেদিন, you have to expand your lecture now. You have to delete your lecture. You have to change yourself. Then I have to change. কথা বলেন ঠিক কিনা? I have no authority to destroy the image of Islam. I have no authority to destroy the image of Ahle Sunnah. Ahle Sunnater image ধ্বংস করার কোনো অধিকার আমার নাই। ঠিক কিনা কথা বলেন? কেন মানুষ বলবে আমাদেরকে? রিসেন্টলি আমরা দেখেছি আপনাদের আশেপাশে একটা জিকির হচ্ছে, এই কথা বলেন ঠিক কিনা বলেন? ওনাকে শুধরাই দিবেন, ওনাকে বলবেন আর যেন কখনো এইসব জিকির না করে। এগুলো আমাদেরকে বড় লজ্জায় ফেলে দেয়। আমরা এখন প্রতিবাদ স্বরূপ আন্তর্জাতিক বিশ্বে যে জিকির চলে, যে জিকিরের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়, সে জিকির আমরা করব। এই কোয়াছে নাকি? এই কোয়াছে ওই ধরে দেখি না কেন? কোথায় আমার ভাইয়েরা যারা বসেছেন তারা মোহাব্বত নিয়ে পড়বেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও মোহাব্বত নিয়ে পড়বেন। আমার কথা ক্লিয়ার, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যে দরবারের হন, যেই নেতার হন, আপনি মুসলমান হলেই আসেন। কথা বলেন ভাই, কথা বলেন, কথা বলেন। আপনি মুসলমান হলেই আমাদের প্যান্ডেলে আসেন। আমাদের প্যান্ডেলও অনেক বড়, আমাদের হৃদয় অনেক বড়। শুনে যান আমরা কি বলি। পছন্দ হলে নিয়ে, না হলে ফেলে দিয়ে। ঠিক কিনা কথা বলেন? আপনি আসুন। আমরা মাইনাস করতে আসি নাই, ম্যানেজ করতে এসেছি। আমরা আর ভেদাভেদ, আমরা আর গ্রুপে গ্রুপে থাকতে চাই না। গোটা বিশ্ব মুসলমানকে এক হতে হবে নবীজির মুহাব্বতের জায়গায়। ঠিক কিনা কথা বলো? সবাই মিলে পড়বেন। তার কাছ থেকে আপনারা কোরআন তিলাওয়াত শুনবেন মন বলে। আমি বলে গেলাম বিশ্ব বরেণ্যকারীদের মধ্যে উনিও একজন। যদিও বাংলাদেশের সন্তান বিদায় হয়তো তেমন কেউ জানে না। আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ তারেক আবিদিন কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আর উপস্থিত থাকবেন মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব। আর উপস্থিত থাকবেন হযরত মাওলানা কারি মুফতি মোহাম্মদ। ও ছিলেন, কথা বলেছেন আমার আগে, অত্যন্ত শুদ্ধ তিলাওয়াত করেন। আপনাদের এলাকার গৌরব প্রতিভাগুলোকে আমাদের সুস্থ রাখতে হবে, প্রতিভাগুলোকে আমাদের ধরে রাখতে হবে। এমন জয়নুল আবেদিন ফারুকী কিংবা মঈনুদ্দিন আশরাফি সব জায়গায় নাই। আপনারা পেয়েছেন। আমার ভাইকে আল্লাহ হায়াত দান করুক, তার ইলমে বরকত দান করুক। সাথে সাথে মাওলানা মুফতি হাফিজ কারি মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, সহ সুপার কুতুবুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিরপুর হবিগঞ্জ, মাওলানা আব্দুল্লাহ হায়াত সাহেব অধ্যয়নরত আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর,
এবং অসংখ্য উলামায়ে কেরাম, স্পেশালি অল অফ ইউ, দ্য ইয়াং ক্রাউড, I am so grateful to all of you. আমি সব সময় বলি এই কথা, যে সমস্ত যুবক ভাইয়েরা আমাকে আজ মশাদিয়া পর্যন্ত এনে দিয়েছে। আমার বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রামের মানুষ মশাদিয়া যদি আসতে বলি 3 দিন আগে ভাববে যাওয়া যায় কিনা, 3 দিন নিবে আসতে, যাই একদিন রেস্ট, এরকম দূরত্ব থেকে আমরা এসেছি আপনাদের ভালোবাসায়। তবে হ্যাঁ, আপনাদের যুবকদের অবদান, আমাদের কথাগুলো আপনারা সব জায়গায় পৌঁছে দেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আর মুরব্বীদের দোয়া, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার বিষয়টা নিয়ে পুরো আলোচনা করেছেন জয়নুল আবেদিন ফারুকী সাহেব, এর পরেও যদি কিছু ছিটে ফোটা বাকি থাকে, ওনার বলার পরে আর থাকে না কিছু, তারপরেও আমি অদম ছিটে ফোটা কিছু যদি আল্লাহ আমাকে বলায়, আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদে কারীম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসির লাহুল আলীর দোয়ার নজর কামনা করছি। এবং এ বিশ্বে আমাদেরকে মুসলমান বানাতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে যে সমস্ত ওলি আল্লাহরা নিজের আত্মত্যাগ করেছেন, কঠিন কঠিন পাহাড় পর্বত বেয়ে এসেছেন, তাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। দেখুন, আমি কোরআন কারীমের সূরা তাহা এর 55 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আমরা যদি এখানে খুঁজি, এই ক্রাউডের মধ্যে অনেক মানুষ আছে। ইল্লাল্লাহ, জোরে 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 সুবহান, লা ইলাহা দুই দিনের দুনিয়াতে কত জনের দেখা, হাসি খুশি সব ছেড়ে যেতে হবে একা, নেওয়ার জন্য আসিবে একটি কাঠের গাড়ি, সেই গাড়ি শেষে স্টেশন, কবর হবে বাড়ি। কবর দেশে থাকবে না রে কোনো আলো বাতি, বাতি তোমায় নিতে হবে করিয়া সাথী। সেই কবরে থাকবে না রে বন্ধু বান্ধব, থাকতে হবে একা, দুই দিনের দুনিয়াতে কত জনের দেখা। ঠিক কিনা বলে ভাইজান? প্লিজ, মৃত্যুকে আল্লাহ বানানোর পরে ৭০,০০০ শিকল বেঁধে রাখতে হয়েছে। আল্লাহর ফেরেশতারা জানতো না মৃত্যু কেমন, তারা কেউ দেখে নাই মৃত্যু কেমন, কিন্তু যেই এলাকায় মৃত্যুকে আল্লাহ রেখেছেন, ওই এলাকা দিয়ে ফেরেশতারা যাওয়ার সময় বিকট আওয়াজ শুনতে পেতেন, ভয়ঙ্কর আওয়াজ শুনতেন, যে আওয়াজ শুনে তারা তরতর করে কেঁপে উঠতেন। যখন আদম আলাইহিস সালামকে বানানো হলো, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ মৃত্যুকে ওপেন করবেন। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মৃত্যুকে কি করবেন? ওপেন, দেখাবেন দুনিয়াকে। তখন সমস্ত পর্দা তুলে মৃত্যুকে সামনে আনা হলো। যেই মাত্র মৃত্যু সামনে আসলো,
এমন ভয়ঙ্কর চেহারা, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে তাদের হুঁশ যখন ফিরেছে, আল্লাহ, মৃত্যু এত ভয়ানক, মৃত্যু এত ভয়ানক, আল্লাহ এত পাওয়ারফুল, মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, ভয়ঙ্কর আর কিছু কি আছে পৃথিবীতে? আল্লাহ বলছেন, মৃত্যুকে আমি বানিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ বানিয়েছি মৃত্যুকে। হ্যাঁ, তখন মৃত্যু বলছে আল্লাহকে, আল্লাহ, মওত বলছে, ওয়াকাল আল মাউত, মওত বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও, আমি একটা বক্তব্য দিতে চাই। এই ওয়াজ আপনারা শুনছেন আগে? শুনছেন না? কি দিবে বক্তব্য? কে দিবে? মওত নিজে, মওত নিজে। মওত তখন একটা বক্তব্য দিল, চিৎকার করে করে বলল, আমি সে যে বন্ধুকে বন্ধু থেকে কেড়ে নেবে, আমি সে যে সন্তান থেকে মাকে কেড়ে নেবে, আমি সে যে মার কুল থেকে সন্তান কেড়ে নেবে, আমি সে যে মুখের স্বাদ কেড়ে নেব, আমি সে যে অট্টালিকা থেকে মানুষকে নামিয়ে কবরে ঢুকিয়ে দেব, আমি সে যে রাস্তায় ঘাটে নদীতে সাগরে পুকুরে খালে বিলে অফিসে যেখানেই টাইম হয়ে যাবে আমি নিয়ে আসব। হ্যাঁ, আমি নিয়ে আসব। তখন ফেরেশতারা সবাই অবাক হয়ে গেল। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বললেন, এর দায়িত্ব তোমার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুকে দেখে বলে, আল্লাহ, মৃত্যু এত ভয়ানক, এত বড়, এত বিহল, আমি কি তাকে কন্ট্রোল করতে পারবো? তখন আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে এমন পাওয়ার দিলেন, মৃত্যুকে ওনার কন্ট্রোলে নিয়ে দিলেন। আপনি কি জানেন মৃত্যু কেমন? যখন মালাকুল মউত মৃত্যু নিয়ে সামনে আসে, তখন এমন ভয়ানক চেহারা, এমন ভয়ানক রূপ। আপনি এদিকে ফিরে যাবেন, দাকাইকুল আখবার ইমাম গাযালি লিখছেন, আপনার আমার সামনে যখন মউত আসবে, এদিকে আসলে এদিকে ফিরে যাব ভয়, সে এদিকে দাঁড়িয়ে থাকবে। এদিকে ফিরে যাব, এদিকে দাঁড়িয়ে থাকবে। এদিকে ফিরব, এদিকে দাঁড়িয়ে থাকবে। উপরে তাকাবো, উপরে দাঁড়িয়ে থাকবে। নিচে তাকাবো, নিচে দাঁড়িয়ে থাকবে। মওত। সুলাইমান আলাইহিস সালামের এক উম্মত, তার দিকে এক লোক বড় বড় চোখ করে তাকাচ্ছে। সে হযরতে সুলাইমানকে বলে, ওগো নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনার তো বাতাসের উপরে ক্ষমতা আছে, আমাকে একটু সাগরের ওই পারে নিয়ে দেন, আমার খুব ভয় হচ্ছে, আমাকে কে যেন বড় বড় কঠিন চোখ করে তাকাচ্ছে, আমি ভয় পাচ্ছি। তখন সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলল, বাতাস, আমার এই উম্মতকে তুমি সমুদ্রের ওই পারে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে সমুদ্রের ওই পারে চলে গেল। ওই উম্মত দেখে সেখানে দাঁড়িয়ে আছে ওই বড় বড় চোখওয়ালা ব্যক্তি। বলে, কি রে, আপনাকে না সমুদ্রের ওই পারে দেখেছি? বলে, আমি তো সমুদ্রের ওই পারে থাকার মানুষ না, আমি তো এই পারে থাকার কথা। তোমার জান কবজ হবে এই পারে, তুমি এখনো ওই পারে, সেজন্য আমি তোমার দিকে বারবার তাকাচ্ছি। এত বড় সমুদ্র তুমি কখন পাড়ি দিবা? টাইম হয়ে গেছে বরাবর, এখন তোমার জান আমি কবজ করার সময়।
বলে আমি এখন বুঝতে পারলাম তোমার টাইম হয়েছে, আমি আর কেউ নই, আমি মালাকুল মউত, আমি মউত নিয়ে এসেছি, তোমার জান আমি কবজ করব। সাথে সাথে জান কবজ করেছে। আপনি যদি পাথরের ভিতরে ঢুকে যান, আপনি যদি লোহার শিকলের ভিতরে ঢুকে যান, আপনি যদি তারার ভিতরে ঢুকে যান, আপনি যদি চাঁদের ভিতরে ঢুকে যান, আপনি যদি আটলান্টিক মহাসাগরের নিচেও ঢুকে যান, বলা হচ্ছে ইন্নাল আল্লাহ আল্লাহ আল্লাহ, বলা হচ্ছে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই আপনি ঢুকে যান, তারার ভিতরে ঢুকে গেলেও লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, অন টাইম রূহ কবজ করা হবে, অন টাইম। এখন প্রশ্ন হলো, আমাদের কাছে পার্সেল আসে, পার্সেল ছিলেন তো, আমরা বিভিন্ন অনলাইনে প্রোডাক্ট অর্ডার দেই না, আসে আল্লাহর পক্ষ থেকে একটা পার্সেল আসে, যেটা কোনো পাঠাও নিয়ে আসে না, এসে পরিবহন নিয়ে আসে না, সুন্দরবন কুরিয়ার সার্ভিস আনে না, যে পার্সেল নিয়ে আসবে আজরাইল আলাইহিস সালাম, যেটা হলো উপহার। উপহার কি কখনো মানুষ উপহারের ভিতরে সাপ দেয়, বিচ্ছু দেয়, কাটা দেয়? না, মৃত্যু কারো কারো জন্য উপহার হয়ে আসবে, আল্লাহর পক্ষ থেকে গিফট হয়ে আসবে। কার জন্য? আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা তিনটা কাজ দ্রুত করবেন। কয়টা কাজ বলেন তো? তিনটা। কোন মানুষ মারা গেছে, তার লাশ সামনে নিয়ে ওয়াজ করার দরকার, বক্তব্য দেওয়ার দরকার, সাথে সাথে কবর দেন, জানাজা পড়েন, কবর দেন। কারণ সে কারাগার থেকে বের হয়ে যাচ্ছে, সে এখন জান্নাতে প্রবেশ করবে, সে আল্লাহর পক্ষ থেকে উপহার পেয়েছে, তার জন্য মৃত্যু ফুল হয়ে এসেছে, সে কবরে গেলেই তো জান্নাত, গেলেই তো জান্নাত। দুই নাম্বার হলো, কোন মেয়ে বিয়ের বয়স হয়েছে, আপনি আর 1 মিনিট দেরি করিয়েন না, তাকে বিবাহ দিয়ে দেন। 3 নাম্বার হলো, কোন গুনাহ করেছে, কোন গুনাহ যেটা পৃথিবীর কেউ জানে না, আপনি জানেন না, আপনার রব জানে, আপনি সাথে সাথে তওবা করেন, সাথে সাথে মসজিদ পেলেন, কোন একটা পবিত্র জায়গা পেলেন, আপনি ওযু করেন আর তওবা করেন। দেরি করা যাবে? কবর বলেন, কবরে যাওয়ার পরে কয়টা ফেরেশতা আসবে? আরো জোরে সবাই বলেন। কি নাম? এর আগে কেউ আসবে? কি নাম? কে কে জানেন রোমান ফেরেশতার ঘটনাটা? আর জানেন না আপনারা? না জানলে বলবো। একই কিতাবে আছে। মুনকার নাকির হলো মালাকানে আসওয়াদানে আজরাকান। আল্লাহু আকবার বলো। দুজন ফেরেশতা কালো কুচকুচে, যাদের চোখ হলো নীল, নীল চোখওয়ালা, যাদেরকে দেখলেই ভয় পাবে। মুনকার নকির মানে এক প্রকার অপরিচিত। কি বলেন তো? অপরিচিত। এদের আগে আরেকজন আসবে, রুমন। কি নাম? আর যে বলেন কি নাম? এটাও দাকায়েকুল আখবার কিতাব ইমাম গাযালি। ইমাম গাযালি এমন এক জাত, যার কিতাব পড়ে পড়ে এখনো আমেরিকাতে, ইউরোপে মানুষ মুসলমান হয়। আর জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমাদের অনেক স্টুডেন্ট আছে এখানে, অনেক ছাত্ররা আছে যারা ট্যালেন্ট, কিন্তু লেখার অভ্যাস নাই বেশি, আছে না ভাই? অনেক বুলেট, মেধাবী,
কিন্তু 4 ঘন্টা লিখতে পারে না বলেই মাস্টার্স পাস করতে, 4 ঘন্টা লিখতে পারে না বলেই অনার্সে ফার্স্ট ক্লাস পায় নাই। ঠিক কিনা? অনেক যুবক আছে যে বাজারের লিস্ট পর্যন্ত লিখতে পারে না, বিরক্তির কারণে। কয় আম্মা ফেসবুকে দিয়ে মেসেঞ্জারে পাঠাই দিয়ে, হোয়াটসঅ্যাপ করে দিয়ে। জীবনে আপনি কোনোদিন একটা বাজারের লিস্ট লেখেন নাই, জীবনে আপনি ভালো করে পরীক্ষা দেন নাই, আলসেমির কারণে 33 পেয়েছেন। কথা কন না ভাই, আরো জোরে। কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, আমি আপনাকে নাচাইতেও পারবো না, হাসাইতেও পারবো না। আমি আমার বিষয়ে কথা বলবো, কথা সোজা। আমি জানি এই অঞ্চলে একটু ঝাঁকি দেওয়া লাগে, ঝাঁকি মাকি দিতে পারবো না ভাই। কষ্ট হচ্ছে কোনো যুবে? কষ্ট হচ্ছে? সবাই পড়ুন আল্লাহুম্মা। পিছনে অনেক মানুষ, সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন ভাই, এখানে আর কিছু ঢুকে যান। ওয়ালা আলি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রোমান এসে বলবে, just write out about your whole life, just write out now, you have to write. আপনি বলবেন I don't know how to write Arabic, there is no pen, no exercise book, no ink, এখানে কোনো কলম নাই, কোনো কালি নাই, কোনো কাগজ নাই। How do I write? আমি কিভাবে লিখবো? রোমান বলবে জীবনের সবকিছু লেখো। 60 বছর কি করেছো সব লেখো, 70 বছর যা করেছো সব লেখো, 50 বছর কি করেছো সব লেখো। আপনি বলবেন আমি তো আরবি লিখতে জানি না। আল্লাহর পক্ষ থেকে আপনাকে আরবি লেখার ক্ষমতা দেওয়া হবে। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আপনি বলবেন এই ফেরেশতা এত কলম কোথায় পাবো? সে বলবে হাতের আঙ্গুলকে কলম বানাও। এত কাগজ কোথায় পাবো? কাফনের কাপড়কে কাগজ বানাও। এত দোয়াত কালি কোথায় পাবো? তোমার মুখের থুথু গুলোকে কালি বানাও। ভাবেন চলে গেছে ভাই, ভাই চলে গেছে 2024, আর মাত্র 3-4 দিন বাকি। আজকে 27, 28, 29, 30, 31, 4 দিন পরে আপনি লাখাই বাজারে গিয়ে যদি মাথাটা ভেঙে ভেঙে চুরমার করেন, আপনি 2024 আর কোনোদিন ফেরত পাবেন না। কিন্তু 2024-এর 3,15,00,000 সেকেন্ডের প্রতিটা মুহূর্ত আপনাকে লিখে দিতে হবে। হ্যাঁ, লিখতে হবে। হ্যাঁ, আপনি জানেন না কোরআন হাদিস, তাই আপনি আড্ডা মারেন। আপনি কোরআন হাদিস জানতেন, আপনি ব্রিজের উপরে বসে বসে বেনসন খেতেন না। আপনি কোরআন হাদিস জানলে আপনি নামাজের টাইমে মোটরসাইকেল নিয়ে আপনি ঢং ঢং করতেন না। আপনি কোরআন হাদিস জানলে আপনি ফেসবুকে রাতের পর রাত, দিনের পর দিন আপনি নাচের আসরে, গানের আসরে, বাউল গানের আসরে, চদর বদর চং বং যে সমস্ত জায়গার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ও সব জায়গায় আউল বাউল ফাউলগিরি করতেন না। প্রতিটা মুহূর্ত লিখতে হবে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, লাইফ ইজ লাইক এ টানেল। জীবন একটা টানেলের মতো। টানেল 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 চিনেছেন? ওই চট্টগ্রামে একটা আছে টানেল। আরো সহজ করি, গুহা। কি বলেন না, গুহা। এই গত কয়েকদিন আগে আমি নাসিরনগর গেছিলাম। আপনারা কেউ ছিলেন এখানে নাসিরনগরে? কে কে ছিলেন নাসিরনগরে?
নাসিরনগর চিনেন বলেন? নাসিরনগরে কয়েক 3-4 দিন আগে মাহফিল ছিল আমার, ছিলেন কেউ এখানে? ছিলেন না। সেদিনের মানুষগুলো চাতক পাখির মতো করেছিল। টানেলের কথা বলেছি আমি। ধরেন এই মশা দিয়া সব মানুষ 2 ভাগে ভাগ হয়েছে। কয় ভাগে? 2 দল একবার সুযোগ পাবে ওই গুহার ভিতর দিয়ে যাওয়ার। গুহার ভিতরে ঢুকে ওই পারে যাবে আর কোনোদিন আসতে পারবে না। একবার একদল প্রথমে যাচ্ছে, যাওয়ার সময় পায়ের নিচে কিছু কাটা কাটা, কিছু পাথর পাথর টাইপের লেগেছে, কুড়িয়ে নিয়েছে, পকেটে নিয়েছে। ওই পারে গিয়ে যখন আলোতে গেছে, পকেট থেকে বের করে দেখে এগুলো সাধারণ কোনো পাথর না, এগুলো সব হীরা। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এরপর আরেক দল যাচ্ছে, তারা বলছে পায়ের নিচে যখন লাগছে, বলে আমাদের দরকার না এগুলো নেওয়ার। ওই পারে গিয়ে যখন প্রথম দল হীরা পেয়েছে, দ্বিতীয় দল বলছে কাশ আমি যদি একটা অন্তত নিতাম, একটা, তাহলে আমার 1 বছর চলে যেত একটা হীরার টুকরা বিক্রি করে। আর ওরা বলছে আমি আর 2টা যদি বাড়াই নিতাম। ঠিক কিনা কথা বলেন না? আমি যদি আর 2টা বাড়িয়ে নিতাম, আরো কিছুদিন আমার পরিবার, আমার সংসার চলে যেত। সেম আপনার 60 বছরের হায়াত একটা টানেল, আপনি একবার যাবেন, একবার। আপনি যেদিন কবর থেকে উঠবেন হাসরের মাঠে, সেদিন আপনি শুধু বলবেন কেন, কেন হুজুর? আপনি আমাকে বলবেন, আমাকে। আপনি মঈনুদ্দিন আশরাফী সাহেবকে বলবেন, আপনি তারেক আবেদিন সাহেবকে বলবেন, জাইনুল আবেদিন ফারুকী সাহেবকে বলবেন, কেন হুজুর আমাদেরকে বুঝাইয়া বাজাইয়া আর 1 মিনিট আগে মাহফিলে বসান নাই? আজকে একটা বার জিকির থাকলে হয়তো পার হয়ে যেতাম। হুজুর কেন নামাজের বয়ান আর একটু ভালো করে করেন নাই? সুযোগ অনেক পেয়েছিলাম। এশার নামাজের 2 রাকাত নফল পড়ার সুযোগ ছিল আমার হাতে, মাগরিবের 2 রাকাত নফল পড়ার সুযোগ ছিল আমার হাতে, কেন পড়লাম না? এই আফসোস করবেন। আপনাদেরকে এখানে বসতে দেবে না। আপনারা কিভাবে বসে আছেন, এটা বড় জিহাদ। ঠিক কিনা বলেন না? আপনাদেরকে বিভিন্ন রকমের অদৃশ্য শক্তি টানতেছে, টানতেছে। আরে থাক, চল একটু ঘুরে আসি, চল বন্ধু ফোন দিছে, টানবে। এখানে বসে থাকা বড় কঠিন। এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার ভিতরে আমি কবর ঢুকাবো, হাসর ঢুকাবো, কবর ঢুকাবো, হাসর ঢুকাবো। কবর হাসর ঢুকে গেলে তো আপনি আর সুদ খেতে পারবেন না, আপনি আর ঘুষ খেতে পারবেন না, আপনি আর জুলুম করতে পারবেন না, আপনি আর মিথ্যা বলতে পারবেন না, আপনি আর গীবত করতে পারবেন না, আপনি নামাজ আর ছাড়তে পারবেন না। তো এজন্য আপনাদেরকে বসে রাখা কঠিন, অনেক কঠিন। আমার যুবক ভাই, সেদিন না পস্তায়া আজকে থেকে সিদ্ধান্ত নাও, হয়তো নামাজিকে বন্ধু বানাও। কাকে? আরো জোরে, কাকে? নামাজিকে বন্ধু বানাও, অথবা বন্ধুকে নামাজি বানাও। আবার বলি, নামাজিকে বন্ধু বানাও অথবা বন্ধুকে নামাজি বানাও। মনে রেখো, সব বন্ধু বন্ধু নয়। ঠিক কিনা কথা বলো? আসল বন্ধু হলো যে তোমাকে মেলার দিকে ডাকে, সে বন্ধু নয়, সে বন্ধু। যে তোমাকে সিগারেটের দিকে ডাকে, সে বন্ধু নয়। যে তোমাকে মোটর সাইকেলে বসিয়ে দুনিয়াদারি ঘুরিয়ে তোমাকে অহংকারী বানায়, সে বন্ধু নয়। বন্ধু হলো যে তোমাকে মসজিদের দিকে ডাকে, যে তোমাকে কোরআনের দিকে ডাকে, যে তোমাকে নবীর প্রেমের দিকে ডাকে, সে হলো বন্ধু। একবার শুধু আসা যাবে। আরো জোরে বলেন না। সেদিন পস্তায় না। হাসর, কবর তো গেল,
লিখতে হবে, কলম চলবে, নামাজির কলম ধর 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 চলতে থাকবে, রোজাদারের কলম চলবে, হাজীদের কলম চলবে, দানবীরদের কলম চলবে, ক্ষমাশীলদের কলম চলবে, মুহাব্বতের কলম চলবে, নেক আমলের কলম চলবে, দান সৎকার কলম চলবে, ঘুষখোরের কলম চলবে না। সুদখোরের কলম লাখে 10,000 যারা খাইছে, এখানে তো একটাও নাই মাশাআল্লাহ, মশাদিয়াতে নাই, মারহাবা, আল্লাহ কবুল করুন। নাই রে ভাই, নাই, বিশ্বাস করে নাই। খাইবেলে পাগল হয়ে যায়, দেখছেন কি অবস্থা। লাখে 10,000 যারা খাচ্ছেন, আমি বিগত বছরে মনে বলেছিলাম একটু করে, তাদেরকে আমার আল্লাহ সুদী বলেন নাই, আমার আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, সুদের টাকা আজকে থেকে ক্যান্সেল করে দাও। কি করে দাও বলেন না, কি করে দাও? সুদ কি বলতাম রে ভাই, এক বড় সমস্যা আছে, সুদের ওয়াজ এখন করতে পারতেছি না। কোথায়? আই হাই, শোনেন, এটা আল্লাহু আকবার, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ছেড়ে দাও তুমি, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে চাও, যদি তুমি মুমিন থাকতে চাও। ফাইন লাম তাফআলু, যদি আয়াত শোনার পরেও তুমি সেটা না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে নেমেছো। যারা লাখে 10,000 লাখে 20,000 লাগাই রাখছে, তারা যুদ্ধ করছে কার সাথে? জোরে বলেন না, কার সাথে? কার সাথে? ওয়াইন তুবতুম, যদি তুমি তওবা করো তাহলে তোমার মূল সম্পদ রয়ে যাবে। মনে রাখতে হবে, যারা লাখে 10,000 লাখে 5,000 লাখে 3,000 খায়, তাদের কিয়ামতের মাঠে তারা উঠবে, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, এমন ভয়ানক চেহারা হবে, তাদেরকে দেখলে সবাই বুঝবে এরা খাইতো। কথা কথা ঠিক কিনা বলেন না? মসজিদের সামনের কাতারে দেখবেন বর্তমানে তো বিভিন্ন বড় বড় মসজিদের সভাপতিও, সেক্রেটারিও আছে না নাই বলেন না? রিসেন্টলি অনেক খতিবের চাকরি গিয়েছে, আজকেও নাকি একটা নিউজ এসেছে একজনের চাকরি চলে গেছে লাখে 10,000 বিরুদ্ধে বলার কারণে। অসম্ভব। তাদেরকে কিয়ামতের মাঠে দেখা যাবে স্পষ্ট। তারা দুনিয়া থেকে যাওয়ার আগে কবরটা দেখবে, এটা আগুনের কুণ্ডুলি হয়ে পড়ে আছে, তারা দেখবে। তারা চিৎকার করে করে বলবে, নিও না আমাকে ওখানে, নিও না। ফামাওয়াহু জাহান্নাম, এক যারা এক পয়সা পেটে থাকলে মরার সাথে সাথে জাহান্নাম। কথা বলেন না, কথা বলেন না। কি লাভ ভাই বলেন, কি লাভ? কার জন্য? এই যুগের ছেলেরা তো জানাজাও করতে যায় না, যায় ফেসবুকে লিখে দিয়েছে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ। এমন ভাবে লিখেছে মনে হচ্ছে সে লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতেছে।
জানাজায় যায় না এই যুগের ছেলেরা। কয়দিন পরে জানাজা হয় কিনা সন্দেহ, নাকি এমনি গাড়াই ফেলে। যে আধুনিক, যে বেহায়ার যুগে দিন দিন আমরা যাচ্ছি, ঠিক কিনা কথা বলে। সেখানে আপনার ছেলে, যার জন্য আপনি লাখে 10,000 নিচ্ছেন, যেই মেয়ের জন্য, যেই পরিবারের জন্য আপনি লাখে 10,000, লাখে 20,000 করে খাচ্ছেন, সে আপনাকে কবর দেওয়া তো দূরের কথা, কবরের পারে যাওয়া তো দূরের কথা, সে আপনাকে জীবিত অবস্থায় লাথি মেরে ঘর থেকে বের করে দিতে পারে, ঠিক কিনা কথা বলে। হালাল পুত্র, হালাল সন্তান, সে কোনোদিন বাটপারি করবে না, সে কোনোদিন জুলুম করবে না, সে কোনোদিন মা বাবার বিরুদ্ধে যাবে না। আর হারামের টাকা দিয়ে যে সন্তানকে পালতেছেন, হাই হাই হাই, আপনি কেন বুঝেন না? আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্নার রিজকা, বলেন ইন্নার রিজকা, সবাই বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। এই একটা হাদিস বুঝে গেলে আপনার জীবন সফল। এই হাদিসটা হলো, রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মওত তাকে খুঁজে বের করে। মালাকুল মওত যেভাবে আপনি যেখানে সেখানে যাবে, আপনার জন্য যে রিজিক বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে হয়েছে, সেটাও সেভাবে চলে যাবে। আপনি হালাল খান, হালাল খান। আমার নবী ইরশাদ করছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা নামাজ, রোজা, হজ, যাকাতের মতো ফরজ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হালাল, হালালের এক টাকা জান্নাতে নিয়ে যায়। হালালের এক টাকা জান্নাতে নিয়ে যায়, হারাম খোরদের বাঁচার উপায় নাই। হালালের এক টাকা, একটু কমান, বেশি করতেছেন, একটু কমান। হালালের এক টাকা জান্নাতে নিয়ে যায়, হারাম খোরদের বাঁচার উপায় নাই। হালাল যারা খায় নামাজ কবুল হয়, ঠিক কিনা কথা বলেন না? দুনিয়াতে তাদের নাম রয়ে রয়। হারামিরা মুছে যায়, হারামিরা মুছে যায়, ঘৃণা ভরে চলে যায়। কি উপায়, কি উপায়, কি উপায়, কি উপায়। হালালের এক টাকা জান্নাতে নিয়ে যায়, হারাম খোরদের বাঁচার উপায় নাই। ঠিক ঠিক আছে, এক টাকা। আপনি দেখবেন যে সমস্ত মানুষ হারাম রুজি করে, অনেক মাছ ব্যবসায়ী আছে, পচা মাছ দিয়ে কয় এই মাত্র নামাইছি, কথা কোন ঠিক কিনা বলেন না? আপনি দেখবেন লুঙ্গি সিরা, সারা বছর এদের কি লুঙ্গি সিরা থাকবে, কোন উন্নতি নাই। আপনি দেখবেন কাপড় ব্যবসায়ী, হাজার হাজার ধোঁকাবাজি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড় ব্যবসায়ী ছিলেন। এটা থান কাপড়ের মধ্যে সামান্য ছেঁড়া ছিল। উনি ওনার কর্মচারীকে বলে গেছেন, এই আমার কর্মচারী, এই কাপড় তুমি বিক্রি করার আগে কাস্টমারকে দেখিয়ে দিবা এই ছেঁড়া অংশ। কর্মচারী দেখাই নাই, বিক্রি করে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফেরত আসলেন। আসার পরে উনি বলছেন, কাপড়ের থানটা বিক্রি করার সময় দেখিয়ে দিয়েছিলে? বলে, হুজুর আমি তো খেয়াল করতে পারি নাই, নিয়ে গেছে আপনার দোকান, আপনার বিশ্বাস নিয়ে গেছে। সেদিনে 30,000 দিরহাম ইমাম আবু হানিফা গোটা দিনের বিক্রি সেইলের টাকা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। এক টাকা পেটে যেতে দেয় না। আপনি মনে রাখবেন,
বিরিয়ানি আর পোলাও যারা খায় তারাও কবরে যাবে, কাঁচামরিচ আর লবণ যারা খায় তারাও কবরে যাবে। তেমন কোনো ব্যস্ত নাই, তার চেয়ে বরং গরিব হওয়া ভালো বেশি। আপনি হারাম না কামাইয়া গরিব থাকেন, গরিব ঘরের চাল দিয়ে পানি পড়ুক, ঘরের ভিতরে এক বেলা থাকুক, তিন বেলা না থাকুক খাবার, এরপরে আপনার মূল্য আল্লাহর কাছে অনেক। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। কারা আছে বলে? জোরে বলেন কারা? আমাদের তো যারা কবর করে গরিব মানুষ, যারা আমাদের কি করে, ওদের ঘরের ড্রয়িং রুমে জায়গা হয় না। কথা বলেন না ঠিক কিনা? যারা কবরগুলো কুড়ে, ওদেরকে আমরা বিয়েতে দাওয়াত দিই না, দামি কোনো অনুষ্ঠানে দাওয়াত পায় না, আমরা দাওয়াত দিই যারা সুট বুট আর নোট তাদেরকে। অথচ গরিব মিসকিন ফকির এরাও আল্লাহর বান্দা, এদের জন্যই পয়সাওয়ালা হয়েছে। সহিহ হাদিসে স্পষ্ট, যারা আজকে পয়সাওয়ালা হওয়ার কারণে এলাকায় আসলে এক পা গাড়িতে আরেক পা রাস্তায় পড়ে না। একটু দুই সাইড টাকা হলে যাদের অহংকার এলাকায় হাঁটা যায় না, যারা কথা বলার সময় ঠ ঠ ঠ ঠ করে, সালাম দিলে সালাম ঠিক মতো নেয় না, বাপ সাহেবের লগে চারিদিকে মনে হয় কারেন্ট শর্ট করতেছে, ওদেরকে জানিয়ে দেন তোমরা পয়সাওয়ালা এমনি হতে না, তোমাদের ভিতরে গরিবরা আছে বলে, মিসকিনরা আছে বলে, অসহায়রা আছে বলেই আল্লাহ রিজিক দেয়, আল্লাহ সাহায্য করে। এজন্য প্রত্যেক সমাজে গরিবদের অবদান আছে সমাজ সুন্দর হওয়ার জন্য। যেদিন গরিব একজনও থাকবে না, সেদিন সাহায্য আসা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দান, ও আমার যুবক ভাই, কোর্ট বিল্ডিং এ গেলে মাত্র 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকতে হয়, তোমার পা ব্যথা করে তুমি বসে যাবা মাটিতে। ওই কোর্ট বিল্ডিং এ যদি তোমাকে 2 ঘন্টা দাঁড়াতে হয়, তুমি 1 মিনিটও দাঁড়াইতে পারবা না, তোমার পা ভেঙে যাবে। কিন্তু হাদিসে পাকে আছে, হাসরের মাঠে 50,000 বছর, কয় হাজার বছর? 50,000 বছর শুধু তাকিয়ে থাকতে হবে বিচারের অপেক্ষায়। আল্লাহু আকবার জোরে বলেন ভাই। আপনি 50 মিনিট মাহফিলে বসতে পারতেছেন না ভাই, কত জনে আপনাকে টেনে তুলে ফেলতেছে অদৃশ্য শক্তি। কথা বলা ঠিক কিনা বলেন না? কতবার মারা মারতেছেন। আর হাসরের মাঠে 50,000 বছর, you have to wait to start the judgment, বিচার শুরু করার জন্য 50,000 বছর অপেক্ষা করতে হবে। কেউ সাহস করবে না আল্লাহকে বলতে, আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকবো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। একজন জাত, একজন ব্যক্তি, একজন জাত, একটা জাতের ক্ষমতা দেওয়া হবে, যিনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মত দাঁড়িয়ে আছে, আল্লাহ আমার উম্মত দাঁড়িয়ে আছে। 50,000 বছর হয়ে গেছে, এবার তো অন্তত তাদেরকে একটু বিচারটা শুরু করেন না। সেখানে তো বসার জায়গা নাই, ঘামের সাগর, ঘামের সাগর। 50,000 বছর পর আমার নবী বলবেন, আল্লাহ বিচারটা শুরু করেন। বিচার শুরু হবে, বিচার শুরু হবে। আপনি একটু ভাবেন, একবার ভাবেন, আমার নবী যদি আপনাকে জিজ্ঞেস করে, আমার উম্মত হিসেবে ছেড়ে দিচ্ছি, সালাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হ্যাঁ, সুন্দর। মৃত ব্যক্তির জন্য কিছু করতে হলে দোয়া করতে হবে। কথা বলে কি করতে হবে? আচ্ছা, মৃত ব্যক্তির জন্য দোয়ার পক্ষে কে কে আছে একটু হাত তুলেন দেখি। তাকবীর হয়ে যাক না বড়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হ্যাঁ, দিচ্ছি। আমাদের দেশে অনেক মানুষ মৃত ব্যক্তির জানাজার পরে দোয়া করতে নারাজ। কথা বল না, ঠিক কিনা বলেন না? তাদেরকে বলবেন তাহলে বদদোয়া করো। দোয়া যদি করতে না পারি বদদোয়া করেন। বদদোয়া করা যাবে? তাহলে কি করতে হবে? দোয়া। শুনেন, দলিল নেন। এই দলিল যদি কেউ খণ্ডাতে পারে আমি তাকে কি বলবো? যদি এই দলিল কেউ খণ্ডিয়ে দেয়, নামাজ জানাজার নামাজের পরে দোয়ার এই দলিল যদি কেউ খণ্ডায়, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার নগদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে মাহফিল থেকে যা পাই তার সাথে আর কিছু যোগ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর জোরে কথা বলেন না ইনশাআল্লাহ। এখানে বিশাল গেম আছে ভাই। যে সমস্ত ভাইয়েরা দোয়ার বিরোধিতা করে মূলত ওনারা ব্যবহার হচ্ছে, ওনারা নিজেরাই এক জায়গা থেকে ব্যবহৃত হচ্ছে। এটা ওনাদের দোষ না। আমার ভাইদেরকে আমি বলি তাদের দোষ দেই না, তারা ভুলের উপরে আছে। তারা একদিন বুঝবে আর পস্তাবে। দেখেন হাদিস, সহি হাদিস, ইযা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। আরো জোরে বলেন না ভাই। যখন তোমরা মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে, সাথে সাথে তোমরা দোয়ার ভিতরে মনোনিবেশ করবে। এখন এখানে একটা ফা আছে, ফা। আরবি পড়েন নাই আপনারা? আলিফ বা তা সা জিম ফা খা দাল পড়েন নাই? এটা কি আছে? ফা 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 কি? আরবিতে অতঃপর। অতঃপর বলার জন্য দুইটা গুরুত্বপূর্ণ শব্দ, একটা অক্ষর, একটা ফা, একটা সুম্মা। একটা বলেন ফা, একটা হলো সুম্মা। একটা ফা, একটা সুম্মা। যেমন কোরআন কারীমে সূরা হামিম সিজদার মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা বলে আল্লাহ আমার রব, অতঃপর ওই কথার উপরে অটল থাকে। তো একটা বাচ্চা রূহ জগতে আল্লাহ আমার রব বলেছে, অথবা একটা বালক ছেলে দুনিয়াতে এসে আল্লাহ আমার রব বলেছে, সে কি একদিনে অটল থাকতে পারবে? তার মানে আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে তার সময় লাগবে। বিভিন্ন রকম বাতিল, বিভিন্ন রকম উদ্ভট, বিভিন্ন রকম ভণ্ডামি তাকে আঘাত করবে। সে প্রতিটাকে ফেস করে করে অটল থাকবে, সময়ের ব্যাপার। যে অতঃপরটা দেরিতে করলে চলে। বলেন যেই অতঃপরটা, বলেন যেই, সবাই বলেন যেই, আবার বলেন যেই অতঃপরটা একটু দেরিতে করলে হয়, ওই জায়গায় আরবিতে সুম্মা ব্যবহার হয়। আর যেই অতঃপরটা সাথে সাথে করতে হয়, একদম সাথে সাথে, সেই জায়গায় ফা ব্যবহার হয়। দলিল কি? দুরুসুল বালাগাত। আরো জোরে হল না ভাই সুবহানাল্লাহ। এটা মাদ্রাসার আলিম ক্লাসে পড়ানো হয়, দুরুসুল বালাগাত। এটা অত্যন্ত কঠিন কিতাব, ইলমুল কালাম। এই কিতাবের মধ্যে স্পষ্ট এই দলিল আছে, ফা মানে সাথে সাথে করা, সুম্মা মানে একটু দেরিতে করা। তো ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ, তোমরা যখন মাইয়তের জানাজার নামাজ পড়বে সাথে সাথে দোয়া করবে। ও ভাই, দোয়া কেটে কি লাভ? তারাবির নামাজ 12 রাকাত কমাই দিয়ে কি লাভ? নামাজের পরে দোয়া মুনাজাত কাইটা কি লাভ? কি নিলেন, কি দিলেন? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? একটা যুবক ছেলে জানাজার নামাজের পরে দোয়া যখন করবে,
তার মধ্যে কবরের ভয় ঢুকবে, ঠিক কিনা বলেন না? কারণ সবাই কবরের পারে যায়, যাওয়ার সুযোগও হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ কবরের হাসরের গুনামাফ চায়, দোয়া করে, অটোমেটিক কবর হাসরের চিন্তা মাথার ভিতরে ঢুকবে। সে বলবে, সেই খাট দেখার পরে বলবে, হাই হাই হাই, আমি তো মসজিদে যাই নাই, কিন্তু মসজিদের খাট আমার ঘরের দুয়ারে এসে গেছে। আমি তো মসজিদে যাই নাই, মসজিদের খাট আমার বাড়ির আঙিনায় এসে গেছে। হ্যাঁ আসবে, হ্যাঁ আসবে, হ্যাঁ আসবে। আপনি মসজিদে যান নাই, খাট আসবে। আপনি যান নাই, খাট আসবে। আজ নয় কাল, নয় পরশু, নয় তরশু, মসজিদের খাট আপনার ঘরের দুয়ারে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইজান সবাই সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। 2024 শেষ, 31শে ডিসেম্বর কোন মুসলমানের ছেলে ইহুদি খ্রিস্টানদের কোন কালচার পালন করতে পারে না। করলে সে বেহায়া, সে মুসলমান হতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমাদের দেশে 31শে ডিসেম্বর আসলে কিছু মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়। এদিকে আছে নাকি? খবরদার, আজকের মাহফিলের প্রত্যেকটা যুবক শপথ করো, 31শে ডিসেম্বর কোন নাচ গান হবে না। 31শে ডিসেম্বর বলো, জিলহজ মাসের শেষের দিন বলো, বাংলা বছরের শেষের দিন বলো, প্রত্যেকটা শেষের দিন হলো কান্নার দিন, কান্নার রাত। জীবন থেকে একটা বছর চলে যাওয়ার কারণে কান্নার রাত, ঠিক কিনা কথা বলো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান আকর্ষণের আগমন।